সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাস না দেওয়ায় সমালোচিত হয়েছেন নাজমুল হুদা ফয়সাল। তবে সমালোচনার পরই মুখ খুললেন ফয়সাল। নাজমুল হুদা ফয়সাল দাবি করেন, ঘটনা যা সবাই দেখেছে সেটা সত্য নয়। ফয়সালের দাবি, এখানে আমাকে যখন ফাউল করা হয় তখন সুলিভানের হাতে বল ছিল। আমি কোচকে ইশারা করে বলছিলাম যেন সে শটটা নেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি হাত তুলে ইশারা করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এরপর আমি সুলিভানের সাথে কথা বলে নিজের পজিশনে ফিরে যাই। এই বিষয়টা নিয়ে অপ্রয়োজনীয়ভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে, যা আমি কখনোই আশা করিনি। আপনারা মিডিয়াতে যারা আছেন, দরকার হলে সুলিভানের সাথে পার্সোনালি কথা বলতে পারেন, তাহলে আসল সত্যটা জানতে পারবেন। তবে ভক্তরা ফয়সালের এই যুক্তিতে বিশ্বাসী নয়, কারণ প্রথমার্ধে প্রচুর বল ফয়সাল মোর্শেদদের কাছে গিয়েছিল। তারা নিজেরা গোল করার জন্যই মুখিয়েছিলেন। বল তো পাস দেননি রোনান সুলিভানের কাছে। রোনানকে প্রতিপক্ষ অনেক জায়গায় মার্কই করেনি, সেখানে রোনানকে বল না দিয়ে নিজেরাই গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ফয়সাল আর মোর্শেদ। ভক্তরা কমেন্ট বক্সে সেগুলোই উল্লেখ করছেন। সমর্থকদের দাবি, ফয়সাল মোর্শেদ নিজেরা গোল পাওয়ার জন্য সব সময় মুখিয়ে থাকে। সতীর্থ রোনান, অতীতে আরহামদের সঙ্গেও ঘটনা একই রকম ঘটিয়েছে লোকাল ফুটবলাররা। তাই তো ফয়সালদের নিজের জন্য নয়, দলের স্বার্থে খেলার আহ্বান জানাচ্ছেন ভক্তরা। স্ট্যাটাস দিয়ে ফয়সাল তাই পার পেলেন না। তবে তার দাবি, এই বিষয়টা নিয়ে যদি রোনানের সঙ্গে পার্সোনালি কথা বলা হয় তাহলেই নাকি আসল সত্যটা বেরিয়ে আসবে। ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তো সাফ ম্যানেজমেন্টকে বলেছেন যে ব্যক্তিগত স্বার্থে কেউ যাতে না খেলে। বাংলাদেশ লাল সবুজের পতাকার জন্য খেলে। এই দলটাকে ভালো করতেই হবে। বাংলাদেশ দলকে ফুটবল অঙ্গনে এগিয়ে যেতে হবে। তার জন্য সবাইকে সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়াতে হবে। ভিনদেশ থেকে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এলে যাতে কোনোভাবেই গ্রুপিং সৃষ্টি না হয়, সেজন্য দেশি খেলোয়াড়দেরও আহ্বান জানিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ফয়সাল মোর্শেদরা প্রতিভাবান। অনেকেই বলছেন তারা যদি তাদের ভুল বুঝতে পেরে মাঠে প্রকৃত খেলাটা উপহার দেয়, তাহলে এই ভক্তদের মনের কষ্টটা দূর হবে। ভারতের বিপক্ষে শনিবার বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল মাঠে নামছে। ভারত অনেক শক্তিশালী। রোনান সুলিভান, ডেকলান সুলিভান, ইব্রাহিম নওয়াজদের শুরুর একাদশে খেলালে ভারতের সঙ্গে দারুণ একটা স্টার্ট পাবে টিম বাংলাদেশ, এমনটাই মনে করছে সবাই। নাজমুস সাকিব, কালবেলা।